সুপারস্টার শাকিব খান সাহেব ভুল স্বীকার না করতেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য আমরাও সিদ্ধান্ত নিতাম। হঠাৎ করে শাকিব খানকে মেরে ফেলার হুমকি দিচ্ছে কিছু লোকজন। কি এমন হয়েছে যার কারণে শাকিব খানকে হঠাৎ করে তারা মেরে ফেলার হুমকি দিচ্ছে? একটি ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি শাকিব খানের উপর চড়াওভাবে খেপে গিয়েছে কিছু লোকজন। একটি ড্রেসিং রুমে বসে তারা শাকিব খানকে অনেক চরমভাবে কথা বলছে। তারা এমনভাবে বলতেছে শাকিব খান ভুল স্বীকার করেছে, না হলে শাকিব খানের উপর দিয়ে যে কি হতো সেটা কেউ ঠিকঠাকভাবে বলতে পারতেছে না। শাকিব খানের উপর একটা ঝামেলা সৃষ্টি করে ফেলতো। এখন প্রশ্ন হচ্ছে শাকিব খান কি এমন করেছে যেটার জন্য ভুলও স্বীকার করেছে এবং যার জন্য শাকিব খানের উপর এই লোকগুলা এইভাবে খেপে গিয়েছে। এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে, অনেকে জানতে চেয়েছে আমার কাছে। আমি এই বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করার পর দেখলাম গত রমজান ঈদে শাকিব খানের একটি সিনেমা রিলিজ হয়েছিল, যে সিনেমাটির নাম হচ্ছে ফ্রিন সিনেমা। এই সিনেমাটি শাকিব খানের পুরোপুরি একটা ভালো সিনেমা উপহার দিতে পারেনি। অল্প সময়ের ভিতরে ওইরকম একটা সিনেমা দিতে পারেনি যেরকম একটা সিনেমা সবাই চেয়েছিল, সবাই আশা করেছিল শাকিব খানের কাছ থেকে। পরবর্তীতে একটি ইন্টারভিউতে শাকিব খান বলতে থাকে যে আমরা অল্প সময়ে এই সিনেমাটি তৈরি করেছি, সময়ের কারণে আমরা সিনেমাটির সকল শুটিং শেষ করতে পারিনি, আমাদের কিছু ভুল রয়েছে, আর সেই ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, পরবর্তীতে ভালো সিনেমা দেওয়ার চেষ্টা করব। আর সেই কথার প্রেক্ষাপটে ওই লোকগুলা একটি ড্রেসিং রুমের মধ্যে বসে শাকিব খানকে কটাক্ষ করতে থাকে অনেক বেশি। তাদের কথায় বোঝা যাচ্ছিল শাকিব খান যদি ফ্রিন সিনেমা নিয়ে ক্ষমা না চাইতো তাহলে তারা শাকিব খানের উপর হামলা করত। একেবারেই বলতে গেলে তারা শাকিব খানকে হুমকি দিচ্ছে। দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, এই লোকটি শাকিব খানকে যেভাবে কথা বলেছে, এই কথাটি কি তার ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।